আল্লাহর হাবিব বলেন, রে দুনিয়ার উম্মতেরা শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ হলো তারা, জ্ঞানী উম্মত হলো তারা আল কাইসু মান দারা নাফসাহু, যে তার নিজেকে চিনেছে, যে তার নিজেকে জেনেছে, যে তার নিজের জীবনের উদ্দেশ্য বুঝেছে, এবং ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং তার মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করেছে। এই ব্যক্তি হলো সবচাইতে দামি এবং জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, জ্ঞানী মানুষ হলো তারা যারা নিজেদের জীবনের উদ্দেশ্য বোঝে। মানুষ যখন বুঝবে আমি মারা যাব, আমার জীবনের একটা হিসাব হবে, হিসাব যিনি নিবেন তিনি কে? এ জবানের সমস্ত শক্তি দিয়ে একটু আল্লাহকে ডাকেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন, যিনি আমাদের জীবনের হিসাব নিবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, সেই মানুষগুলি হলো সবচাইতে জ্ঞানী মানুষ, যারা এটা বুঝবে আমার জীবনের একটা হিসাব আছে, আমাকে আল্লাহ এমনিতেই বানান নাই, আল্লাহ আমার জীবনের হিসাব নেবেন। হিসাব নেওয়ার পরে আল্লাহ যদি আমার আমলগুলা ভালো হয়, আল্লাহ আমার আমলটা ডান হাতে দিবেন, আর আমাকে জান্নাতের নাজ নেয়ামতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডুবায় রাখবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর হাবিব এই হাদিসের শেষ অংশে বলেন, আর নির্বোধ অক্ষম বোকা হলো তারা যারা নিজেদের জীবনে তার মনে যা চাইছে, যেভাবে চাইছে তার জীবনটা সেভাবে চালাইছে, এরপরেও আল্লাহর কাছে আশা রাখে আল্লাহ তৈরি জান্নাতে এসে যাবে। বলে এর চাইতে নির্বোধ আর বোকা দুনিয়ার বুকে আর একজন ব্যক্তিও নাই, যে কোনো আমল করে না, কিছুই করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে মাবুদ হিসাবে, রব হিসাবে গ্রহণ করে না। বলে এর চাইতে বোকা মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না। ঠিক কিনা? যখন তার ডান হাতে আমল নামা দেওয়া হবে, সে তার আশপাশের মানুষকে ডেকে ডেকে বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আরে দেখো তো আমার আমল নামাটা, দেখো আমার আমল নামায় কি লেখা আছে। দুনিয়ার মানুষ, দুনিয়ার ছেলে মেয়েদেরকে যখন পরীক্ষা দিতে দেওয়া হয়, কোনো ছেলে মেয়ে যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়, পরীক্ষায় যখন ভালো রেজাল্ট করে, ও তখন বাড়িতে এসে মাকে ডেকে বলে, মা দেখো কত সুন্দর আমি লেখাপড়া করেছি, বাবা দেখো আমি কত ভালো রেজাল্ট করেছি। আশপাশের বন্ধু বান্ধবকে আনন্দ চিত্তে সে তার রেজাল্টের কথাগুলো ঘোষণা করে। ঠিক কিনা? দুনিয়ার মানুষের নিয়ম হলো এটা। আল্লাহ বলছে এই নিয়মে দুনিয়ার মানুষ তাদের ফলগুলো মানুষের কাছে প্রকাশ করে। কিয়ামতের ময়দানে যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা হলো সফল কাম, তারা হলো ঈমানওয়ালা। এই মানুষগুলা তাদের আমল নামা দেখে তার আপন মানুষগুলির কাছে দৌড়ে গিয়ে বলবে, দেখো আমার আমল নামাটা পড়ো তো, আমল নামা কত কি লেখা আছে একটু দেখো। তার মানে সে সফল হয়েছে। সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে এটা জানাবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিসাবের সম্মুখীন করবেন, আমি সেই হিসাব দিতে হবে, আমাকে এই হিসাব দেওয়া লাগবে, এটা জেনে আমি দুনিয়া থেকে আমল করে এসেছি। এজন্যই আল্লাহ আমাকে আজকে সফল বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যারা ডানপন্থী হবে, যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরা জান্নাতের মধ্যে নাজ নেয়ামত পেয়ে আল্লাহর জান্নাতের মধ্যে জীবন যাপন করবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আরো লম্বা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোথায় সেই নাজ নিয়ামত ভোগ করবে? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, কুতুফুহা দানিয়া, জান্নাতের মধ্যে জান্নাতি ফলগুলা মানুষের কাছে নিয়ামত হিসাবে দেওয়া হবে, জান্নাতীদেরকে দেওয়া হবে। এই জান্নাতীরা ফল পাড়ার জন্য তাদের কষ্ট করতে হবে না। বলে জান্নাতের ফলগুলা জান্নাতীদের জন্য উপর করে তাদের সম্মুখেই রাখা হবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামতের কথা বর্ণনা করেছেন। এরপরে এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিন্তু কিছু মানুষ থাকবে যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা আফসোসের শুনে আল্লাহকে বলবে, আল্লাহ
আমাকে যদি আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো আল্লাহ। কারণ বাম হাতে আমলনামা দিলে ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের পরাজিত, ওই ব্যক্তি জাহান্নামী ছাড়া আর তার কোনো উপায় থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। তারা আফসোস করবে কিয়ামতের ময়দানে। 9 শ্রেণীর মানুষ আফসোস করবে। কয় শ্রেণীর মানুষ? একটু কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? 9 শ্রেণীর মানুষ আফসোস করবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা আফসোস করবে। এই 9 শ্রেণী কারা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সেটাও উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফেররা আল্লাহর সামনে বলবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ যদি মানুষ না বানায় মাটি বানায় দিতা তাহলে আজকে তোমার সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো না। রব্বুল আলামিনের কাছে সেদিন ওজর খাই করে কোনো লাভ হবে? ওজর খাই করে কোনো লাভ হবে না। দুনিয়াতে অবহেলায় অবলীলায় নিজের জীবনকে যা মন চেয়েছে সেইভাবেই চালাইছে। এই মানুষগুলাও সেদিন আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি দুনিয়ার জীবন থেকে আজকে আখিরাতের জীবনে কিছু পাঠাতে পারতাম, এটা আমার জন্য কতই না সুখের কারণ হতো, কতই না ভালো হতো। এই মানুষগুলা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ আপনি আমাদেরকে কিতাব কেন দিলেন, আমাদেরকে আমলনামা কেন দিলেন? এ কেমন এক আমলনামা আপনি দিলেন যে আমলনামার মধ্যে আমার সব কিছু লেখা আছে। আমার ছোট আমল লেখা আছে, আমার বড় আমল লেখা আছে। আমি আলোতে অন্যায় করেছি, আধারে অন্যায় করেছি, জেনে অন্যায় করেছি, না জেনে অন্যায় করেছি, কেউ জানতো না এমন কিছু অন্যায়ও আমার ছিল আল্লাহ, কিন্তু সব কিছু দেখছি আমার আমলনামাতে তুমি লিখে দিয়েছো। রব্বুল আলামিনের সামনে সেদিন অসহায় বেশে, অসহায়ের মতো সে আফসোস করবে, চিৎকার করে করে আল্লাহকে বলবে, আল্লাহ এ কেমন এক কিতাব তুমি আমাকে দিলা, যেই কিতাবের মধ্যে সব কিছু লেখা আছে। মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর সামনে অপরাধীরা, গুনাহগারেরা সেদিন চিৎকার করে করে বলবে, আল্লাহ এমন কোন আমলনামা তুমি আমাকে দিলা যে আমলনামার মধ্যে আমার ছোট গুনাহও লেখা আছে, বড় গুনাহও লেখা আছে, আমার সব আমল লেখা আছে, যেটা পৃথিবীর কেউ জানতো না সে আমলও লেখা আছে। একটু জবানের আওয়াজ করে বলেন, আমরা যখন গুনাহ করি, আমরা যা কিছু করি না কেন, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখে, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? বান্দা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করবে আর বলবে, আল্লাহ এটা কেমন আমলনামা তুমি আমাকে দিলা, সব কিছুই লেখা আছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 2 জন ফেরেশতা 2 কাঁধে আল্লাহ রব্বুল আলামিন নিয়োজিত রেখেছেন। এই ফেরেশতা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা 2 জন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমলনামায়, সবই তারা লিখে রাখে আমলনামায়। বলেন আল্লাহু আকবার। সুতরাং বান্দা সেদিন এটাও আফসোস করবে, আল্লাহ কেউ তো দেখলো না, কেউ তো জানলো না, কেউ তো বুঝলো না, এটা কেমন এক আমলনামা তুমি আমার সামনে পেশ করলা যেখানে আমার সব আমলগুলো লেখা আছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর সামনে তারা ওজর খাই করবে যে, আল্লাহ আমি অপরাধ করতে চাইনি, কিন্তু আমার কিছু বন্ধু ছিল, আমার কিছু সাথী ছিল, আমার কিছু সহচর ছিল, যাদের সাথে থাকার কারণে, যাদের সাথে মেশার কারণে, যাদের সাথে সঙ্গ দেওয়ার কারণে আমি আজকে গুনাহ করে আমার পরিণতি এই জাহান্নাম হয়েছে। সেদিন বন্ধুদের দোষ দেবে। এ কথা কার ঘোষণা? কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছে সেদিন কিছু বান্দা আল্লাহর সামনে বন্ধুদের দোষ দেবে,
বন্ধুদেরকে দোষারোপ করবে, সঙ্গীদেরকে দোষারোপ করবে। তারা সেদিন বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ, দুনিয়াতে যদি অমুককে বন্ধু না বানাতাম, ওই অমুককে বন্ধু না বানাতাম, কারণ ওর সাথে মেশার কারণে আমি জুয়ার আড্ডায় গিয়েছি, আমি সমস্ত ধরনের হারাম কাজ করেছি, আমি মদ খেয়েছি, আমি মোবাইলের মধ্যে হারাম জুয়ায় লিপ্ত হয়েছি, আমি হারাম কাজে লিপ্ত হয়েছি, আমার বন্ধুর সাথে মেশার কারণে আমার নামাজ হয় নাই। বলেন তো দেখি, এমন বন্ধু দুনিয়ার বুকে আমাদের আছে না নাই? অনেক আছে, যে বন্ধুদের সঙ্গ দেওয়ার কারণে, বন্ধুদের সাথে থাকার কারণে সে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। বিশেষ করে এখন যে কথা বললাম, ইয়াং জেনারেশন দেখবেন 5-6 জন এক জায়গায় হলেই মোবাইল নিয়ে তারা কি করে, গেমস খেলে। অথচ তার জীবনের এই সময়টার কত যে মূল্য সে জানে না, সে বুঝতেছে না। কিন্তু একদিন বুঝবে, কিন্তু যেদিন সেই দিন বোঝার পরে আর কোনো কাজে আসবে না। এখন বুঝতে হবে, এখন যদি না বোঝো তখন বুঝে আর কোনো কাজ আসবে না। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন আমল করার জন্য। কবরে যাওয়ার পরে যদি বুঝে আসে, ওই বুঝের কোনো লাভ নেই। এজন্য বন্ধুদের সঙ্গ দোষে, বন্ধুদের সাথে থেকে, বন্ধুদের পাল্লায় পড়ে যদি তুমি গুনাহ করো, আর আল্লাহর সামনে গিয়ে যদি বলো, আল্লাহ ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আল্লাহ আমি অমুকের সাথে থাকার কারণে গুনাহ করেছি, অমুক বন্ধুর কারণে আমি গুনাহ করেছি। আল্লাহ বলবে, না না, সুযোগ নেই, সুযোগ নাই, সুযোগ নাই, আর কোনো কাজে আসবে না। যতটুকু সুযোগ ছিল তুমি তো সুযোগ কাজে লাগাও নাই, সুযোগ শেষ হয়ে গেছে, এখন আর তোমার আমলের কোনো সুযোগ নাই, তুমি তো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছো। এজন্য বন্ধু বানালেও আসল বন্ধু বানাতে হবে যার চরিত্র ঠিক আছে, যে আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, দ্বীনের পথে চলে, এমন বন্ধু বানাতে হবে। ওলামায়ে কেরামের সাথে ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব রাখতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে, মসজিদের ইমামের সাথে ভালো বন্ধুত্ব রাখতে হবে, মাদ্রাসার শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই বন্ধুগুলো আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষের 5 নম্বর আফসোস থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। কিছু মানুষ সেদিন আল্লাহর সামনে আফসোস করবে আর বলবে, আল্লাহ, দুনিয়াতে পাঠাইছিলা তোমার ইবাদতের জন্য, তোমার রসুলের অনুসরণের জন্য, কিন্তু আল্লাহ আমার জীবনটা বৃথা, আমি রসুলের তরিকায় জীবন যাপন করলাম না, তোমার বিধান মানলাম না। আল্লাহ, যদি তোমার বিধান মানতাম, তোমার রসুলকে অনুসরণ করতাম, অনুকরণ করতাম, তাহলে আমার আজকের জীবনে তোমার সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো না। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। কিছু মানুষ দেখবেন দুনিয়াতে টাকার গরমে, ক্ষমতার গরমে তারা দাম্ভিক্য হয়ে যায়, অহংকারী হয়ে যায়। আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। কেমনভাবে দাঁড়াবে? আল্লাহ বলছে তারা তো আফসোস করবে, পাশাপাশি নিজেরা নিজেদেরকে শাস্তি দিবে। তাদের যে হস্তদ্বয় আছে, তাদের যে হাত আছে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, এই নিজেদের হাত তারা নিজেরা চিবাতে থাকবে, কামড়াতে থাকবে, আর আফসোস করে আল্লাহকে বলবে, আল্লাহ, যদি তোমার রসুলের পথে চলতাম, তোমার রসুলকে যদি অনুসরণ করতাম, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রব্বুল আলামিন, আজকে কত বিপদের মধ্যে আমি আছি। আল্লাহ, এই জালেমরা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করবে, কিন্তু ওই দিনের আফসোস কোনো কাজে আসবে? জোরে বলেন, কাজে আসবে?
কোনো কাজে আসবে না। আফসোস যা করার এটাই শেষ সময়, দুনিয়ার সময় হলো আসল সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোরআন তোমাকে জানিয়েছে সূরাতুল মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানাইছি শুধুমাত্র, আমি আল্লাহ তোমাদের আমল দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি আল্লাহ অবশ্যই দেখতে চাই তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে। আইয়ুকুম মানে তোমাদের মধ্যে কোন ব্যক্তি কে আছে যে আহসানু আমালা, আমলের দিক থেকে উত্তম, আমলের দিক থেকে সুন্দর। আল্লাহ আমাদেরকে আমল করার জন্য পাঠাইছেন, কিন্তু আমরা আমল করছি দুনিয়ার আমল, ঠিক কি না? আখিরাতের আমল আমাদের মধ্যে নাই, থাকলেও খুব কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদের আসল বাড়ি হলো কবরের বাড়ি। ওই আসল বাড়ির জন্য আমরা এখান থেকে যদি মেহনত না করি, এখানে যদি আমরা কাজ না করি, ওই বাড়ি আমাদেরকে যিনি দিবেন না তিনি কে? এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, ঠিক কিনা? আমাদের আসল বাড়ি কবর। আমাদের আসল বাড়ি কোনটা? আমাদের আসল বাড়ি হচ্ছে আখিরাতের বাড়ি, কবরের বাড়ি হচ্ছে আসল বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বাড়ি তোমাদেরকে এখান থেকে ক্রয় করতে হবে, কিনতে হবে। দুনিয়ার মানুষ যদি কোনো দোকানে যায়, কোনো কিছু যদি নিতে চায়, টাকা দেওয়া লাগে, অর্থাৎ বিনিময় করা লাগে। বিনিময় না করলে সে কিছুই দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতের দিবসে আমি আমার বান্দাদেরকে জান্নাত দিব, কিন্তু এমনিতেই দিব না। আমি আমার বান্দাদের সাথে একটা বিনিময় করব। ওই বিনিময় হবে, বান্দা যদি দুনিয়াতে তার জীবন থেকে কিছু সময় আমার জন্য ব্যয় করে, কিছু মাল সম্পদ যদি আমার রাস্তায় খরচ করে, এই সময়, এই মাল, এই সময় আর এই মালের বিনিময়ে আমি বান্দাকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে, আমি মুমিন বান্দাদেরকে জান্নাত দিব। জান্নাত তাদের কাছে বিক্রয় করব, আর তাদের কাছ থেকে আমি ক্রয় করে নেব তাদের জান আর মাল। আমি তাদের জান আর মাল নিয়ে, তাদের জীবন আর তাদের সম্পদ নিয়ে আমি বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত এমনিতেই পাওয়া যাবে না, জান্নাত আল্লাহর কাছ থেকে ক্রয় করতে হবে, আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। যদি জান্নাত আল্লাহর কাছ থেকে কিনতে চায়, আমাদের জীবনে ইবাদতের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, কিছু মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে তারা আফসোস করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমি যদি এই না করতাম, সেই না করতাম, তাহলে আমাকে আজকে এরকম জাহান্নামে থাকা লাগতো না। এই আফসোসের কথাগুলো তারা আল্লাহকে বলবে। এই আফসোসের মধ্যে 7 নম্বর আফসোস হবে। ওই মানুষগুলি সেদিন আফসোসের সুরে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো জাহান্নামীদের কঠিন শাস্তি দেওয়া হবে। এই শাস্তির মাত্রা যেন আরও বেড়ে যায়, এ কারণে আল্লাহ তাআলা আরেকটা ব্যবস্থা করে রাখবেন। সেটি হলো, দেখবেন মানুষ যখন কষ্টে থাকে, তখন কিন্তু আর যে পাশে যে ব্যক্তি আরামে থাকে, আয়েশে থাকে, এটা দেখলে কিন্তু যে ব্যক্তি কষ্টে আছে তার কষ্টটা কিন্তু আরও একটু বেড়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু যখন কেউ কষ্টে থাকে, তার পাশে যখন আরও কেউ কষ্টে থাকে,
তো তার কষ্টটা কিছু হলেও লাঘব হয় বা মনে হয় যে আমার মতো আর একজন আছে। আমরা যখন এখানে পড়তাম দেখতাম যে হুজুররা যখন কোনো অন্যায়ের কারণে অপরাধের কারণে আমাদেরকে অনেক মারপিটও করছে, মাঝে মাঝে শাসন করছে। তো দেখা যায় যখন কোনো অপরাধের কারণে বলতে হয় তুমি দাঁড়াও, তো যখন একজন দাঁড়ায় খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে। যখন বলে 5-10 জন দাঁড়ায় যায়, ছাত্রদের ভিতরে একটা মানে লজ্জাবোধটা অন্তত কমে যায় যে না, আমার সাথে আরও কিছু অপরাধী আছে, ঠিক কিনা বলেন? ঠিক এমনিভাবেই কিয়ামতের ময়দানে কিছু মানুষ যখন জাহান্নামে যাবে তাদের কষ্টটা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতীদের আরাম আয়েশ তাদেরকে দেখাবেন এক পাশে। একে তো জাহান্নামের শাস্তি, দ্বিতীয়ত জান্নাতীদের এই আরাম আয়েশ দেখে তাদের কষ্টটা আরও বেড়ে যাবে। এ সময় জাহান্নামীরা আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। রব্বুল আলামিন, এই মানুষগুলা যারা সফল হয়েছে দুনিয়াতে যদি তাদের সাথে থাকতে পারতাম আজকে আমিও সফল হতাম। আল্লাহ, আমার জীবনটা তো বৃথা হয়ে গেল, আমার জীবনটা তো একেবারে নষ্ট হয়ে গেল, আমি তো জাহান্নামের কীট হয়ে গেলাম। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনের তো কোনো মূল্য থাকলো না। আল্লাহ, জান্নাতীরা কত নাজ নেয়ামতের মধ্যে আছে আর আমি কত কষ্টে আছি। এই আফসোস সেদিন করবে। আরও আর একটা আফসোস সে করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। কিছু মানুষকে জাহান্নামে দেওয়া হবে আল্লাহর সাথে শরীক করার, আল্লাহর সাথে শিরিক করার কারণে, আল্লাহর সাথে শরীক স্থাপন করার কারণে কিছু মানুষকে জাহান্নামে দেওয়া হবে। ওই মানুষগুলি সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে ক্রন্দন করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করবে আর বলবে, আল্লাহ যদি তোমার সাথে শরীক না করতাম আগুনের মধ্যে আমার থাকা লাগতো না। রব্বুল আলামিন, আমি তো অপরাধ করেছি, আমি তো অন্যায় করেছি। আয় আল্লাহ, আমি কত বড় গুনাহ করেছি। বান্দা যখন এই আফসোসগুলি করবে, এই আফসোসের কোনো দাম থাকবে? তখন বলেন বলেন আফসোসের কোনো দাম থাকবে? আফসোসের দাম আছে যদি বান্দা দুনিয়াতে আফসোস করে আর বলে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথার যত দাম কিয়ামতের ময়দানে 1000 বছর ধরে আপনি কান্না করবেন, সেই কান্নার কোনো দাম নাই। কিন্তু বান্দা দুনিয়ার বুকে যদি আল্লাহর সামনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ জীবনে বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলে চোখের পানি জমিনের মধ্যে পড়তে বাকি একজন আপনার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করতে দেরি করবেন না। তিনি কে? জোরে বলেন, তিনি কে? 9 নম্বর আফসোস বান্দা সেদিন করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। কিছু বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা রাব্বিনা। আল্লাহ দুনিয়াতে তোমার আয়াতকে অস্বীকার করেছিলাম, তোমার কোরআন অনুযায়ী জীবন চালাই নাই, আল্লাহ তোমার নাফরমানি করেছিলাম আল্লাহ, কিন্তু তোমার কাছে আমরা ফরিয়াদ জানাই রব্বুল আলামিন, আমাদেরকে আরেকটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও। আমাদেরকে কি করো? দুনিয়াতে আরেকটা বার যাওয়ার সুযোগ দাও। এবার যাওয়ার পরে ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ এবার যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, এবার দুনিয়াতে যাওয়ার পরে একেবারে পূর্ণাঙ্গ মুমিন হয়েই দুনিয়া থেকে আসবো। আল্লাহ আরেকটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, লা তুরজাউন, আর ফেরত পাঠানো হবে না। যেই মানুষ একবার মৃত্যুবরণ করবে ওর জীবন ওখানেই শেষ হবে, কবরের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। বান্দা যদি জান্নাতি হয় জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করবে, বান্দা যদি জাহান্নামী হয় বদআমলী হয় বান্দার কবরটা জাহান্নামের একটা গর্ত হবে।
আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন মানুষ যখন মারা যায়, যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, ওই কবরটা দুইটা পরিস্থিতি হয়, হয়তো জান্নাতের বাগান হয়, নয়তোবা জাহান্নামের গর্ত হয়। যদি বান্দা মুমিন হয়, ওই বান্দার কবরটা জান্নাতের বাগান যিনি বানায় দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বান্দা যদি মুমিন না হয়, বান্দা যদি বেনামাজি হয়, বান্দা যদি শিরিককারী হয়, বান্দা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, এই বান্দার কবরটা জাহান্নামের গর্তে যিনি পরিণত করবেন তিনি কে? কারণ হলো মানুষ যখন মারা যায়, মানুষকে কবরে রাখার পরে তার জীবন, অন্য একটা জীবন শুরু হয়, পরকালীন জীবন শুরু হয়, যে জীবনটার শুধু শুরু আছে, শেষ নাই। কি আছে? শুরু আছে, কোনো শেষ নাই। তো এই কবরে যাওয়ার পরে কিছু মানুষ যখন দেখবে, আর এই কবর তো আমার আপন না রে, কবর তো আমার পর, কবরের মাটি দুই ধার দিয়ে আমাকে চাপা দিচ্ছে, আমার এর দুই পাঁজরের এই হাড়গুলা একটা আরেকটার ভিতরে ঢুকে যাচ্ছে। বান্দা তখন এগুলি দেখে আফসোস করবে আর চিল্লাবে, চিৎকার দিবে, কিন্তু বলে কবরের এই মানুষের চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না, কোনো মানুষ এটা শুনতে পাবে না। বলে সে চিৎকার করে করে বলবে, আল্লাহ ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা। আল্লাহ, আমি দুনিয়াতে তোমার আয়াতগুলোকে অস্বীকার করেছিলাম। হুজুররা ওয়াজ করেছিল, মসজিদের ইমাম সাহেব প্রতি সপ্তাহে জুমার দিন মসজিদের মেম্বারে বারবার এ কথা বলেছিল, ভাই নামাজি হয়ে যান, নামাজ শুরু করেন। মা বোনদেরকে লক্ষ্য করে ওয়াজের মাহফিলে বারবার বলা হয়েছিল পর্দা করেন, কিন্তু এগুলো আমাদের ভালো লাগেনি, এগুলিকে আমরা প্রত্যাখ্যান করেছি, এগুলিকে আমরা উপেক্ষা করেছি, এগুলিকে আমরা অ্যাভয়েড করেছি। সুতরাং আজকের পরিণতি তো আমরা দেখতেছি। আল্লাহ, আপনি আর একটা বার আমাকে একবার সুযোগ দেন না। বলেন তো ওই দিন কোনো সুযোগ দিবে আল্লাহ? সুযোগ দিবে? সুযোগ দিবে না, কারণ যেটা চলে যায় ওটা আর ফেরত আসে না। এজন্য সময় বড় দামি জিনিস, এই হায়াতের বড় দাম, এটার কদর করতে হবে। জীবনকে নামাজ দিয়ে সাজাতে হবে, জীবনকে আমল দিয়ে সাজাতে হবে। আজকাল মাহফিল হয়, কিন্তু মাহফিলগুলো হেদায়েত শূন্য হয়ে গেছে। মাহফিল থেকে মানুষ খুব বেশি উপকৃত হয় না, শুধু শোনে, বাসায় যায়, শেষ। কোন বক্তার গলায় কত সুর আছে, কোন বক্তা কি আলোচনা করছিল এটা তো বলতে পারে না, সুর কত ভালো এটা বলে। বক্তার আওয়াজ যদি ভালো হয় শ্রোতারা বসবে, বক্তার আওয়াজ যদি ভালো না হয় শ্রোতা বসবে না। বলে এটা মাহফিলের কোনো হেদায়েতের আলামত না। এক সময় ছিল যেই কথা বলুক ভাঙা ভাঙা কণ্ঠে এভাবে যদি কথা বলেছে, এরপরেও মানুষ চাতক পাখির ন্যায় রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল শুনেছে, কারণ তাদের খোরাক ছিল। তারা চাইতো যে আমরা কিছু কোরআন হাদিসের কথা শুনি, যেন আমরা আমল করতে পারি, ভালো আমল যেন আমরা করতে পারি, এই নিয়েতে তারা মাহফিল শুনতো। সুতরাং এখন কিছু মানুষ থাকবে, একেবারে অল্প সংখ্যক, যারা মাহফিল থেকে হেদায়েত নিতে চাইবে, আর এই মানুষগুলোই চূড়ান্ত সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আজকের মানুষের মধ্যে অনেক মানুষ, আমাদের সমাজে ভেদাভেদ আছে। কিছু মানুষ আছে কোটিপতি, কিছু মানুষ লাখপতি, কিছু মানুষের বাড়িগুলো অনেক সুন্দর, কিছু মানুষের গাড়িগুলো অনেক সুন্দর, কিছু মানুষের টাকা পয়সা কিছুই নাই, বাড়িঘর ভালো না। তার মানে এই সমাজে মানুষের মধ্যে একটা ভেদাভেদ আছে, একটা উঁচু নিচু আছে। কিন্তু এই মানুষগুলা যখন মারা যায়, সে সম্ভ্রান্ত পরিবারের হোক আর গরিব ফ্যামিলির হোক, একেবারে অসম্ভ্রান্ত হোক, সব মানুষগুলাকে একটা খাটিয়ার উপরে শুইতে হয়। সেই খাটিয়া হলো মসজিদের খাটিয়া, ঠিক কিনা বলেন? তার মানে মৃত্যুর পরে মানুষ সব সমান সমান, মানুষের কোনো ভেদাভেদ নেই। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন, দুনিয়াতে তুমি যা করো না কেন, যেভাবেই চলো না কেন, দুনিয়ার জীবন তোমার যত আয়াসেই থাক না কেন, তোমাকে কিন্তু পালকিতে চড়া কবরে নেওয়া হবে না,
ওই গরিব ফকিরকেও যে এই খাটিয়াতে শোয়া 3.5 হাত মাটির নিচে রাখার জন্য মানুষ নিয়ে যাবে, তুমি কোটিপতি হলেও তোমার পরনের মধ্যে ওই ধরনের সাদা 3খানা কাপড়, ওই ধরনের খাটিয়া 6 জনে ধরে তোমাকেও ওই কবরস্থানে 3.5 হাত মাটির ব্যবস্থা করে সেখানে পুঁতে রাখবে। সুতরাং এই জীবন আমাদের আসল জীবন নয়। আসল জীবন, প্রকৃত জীবন আমাদের কবরের জীবন। আর এই জীবন যদি আপনি আমি সুন্দর করতে চাই, একটাই জিনিস লাগবে, সেটি হচ্ছে ঈমান আর আমল। ঈমান আনার পরে আমল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এই কথাই বলেছেন যে মানুষকে আমি বানাইছি তো শুধু আমল দেখার জন্য। আর হাদিসের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী বলে সম্বোধন করেছেন তাদেরকে, যারা নিজেদের জীবনের উদ্দেশ্য বুঝেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, রে দুনিয়ার উম্মতেরা শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ হলো তারা, জ্ঞানী উম্মত হলো তারা, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে তার নিজেকে চিনেছে, যে তার নিজেকে জেনেছে, যে তার নিজের জীবনের উদ্দেশ্য বুঝেছে, এবং ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং তার মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করেছে। এই ব্যক্তি হলো সবচাইতে দামি এবং জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, জ্ঞানী মানুষ হলো তারা যারা নিজেদের জীবনের উদ্দেশ্য বোঝে। উদ্দেশ্য হলো মানুষ দুনিয়াতে আসবে, বড় হবে, বৃদ্ধ হবে, মারা যাবে, এটাই হলো তার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য। মারা যেতেই হবে, এর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? বলে মানুষ যখন বুঝবে আমি মারা যাব, আমার জীবনের একটা হিসাব হবে, হিসাব যিনি নিবেন তিনি কে? এ জবানের সমস্ত শক্তি দিয়ে একটু আল্লাহকে ডাকেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন, যিনি আমাদের জীবনের হিসাব নিবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, সেই মানুষগুলি হলো সবচাইতে জ্ঞানী মানুষ, যারা এটা বুঝবে আমার জীবনের একটা হিসাব আছে, আমাকে আল্লাহ এমনিতেই বানান নাই, আল্লাহ আমার জীবনের হিসাব নেবেন। হিসাব নেওয়ার পরে আল্লাহ যদি আমার আমলগুলা ভালো হয়, আল্লাহ আমার আমলটা ডান হাতে দিবেন, আর আমাকে জান্নাতের নাজ নেয়ামতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডুবায় রাখবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর হাবিব এই হাদিসের শেষ অংশে বলেন, আর নির্বোধ, অক্ষম, বোকা হলো তারা যারা নিজেদের জীবনে তার মনে যা চাইছে, যেভাবে চাইছে তার জীবনটা সেভাবে চালাইছে, এরপরেও আল্লাহর কাছে আশা রাখে আল্লাহ তৈরি জান্নাতে এসে যাবে। বলে এর চাইতে নির্বোধ আর বোকা দুনিয়ার বুকে আর একজন ব্যক্তিও নাই, যে কোনো আমল করে না, কিছুই করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে মাবুদ হিসাবে, রব হিসাবে গ্রহণ করে না। বলে এর চাইতে বোকা মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, এই ব্যক্তি হলো সবচাইতে নির্বোধ, যে দুনিয়াতে আমল করেনি অথচ আল্লাহর তৈরি জান্নাতে যেতে চায়। দুনিয়ায় এই ব্যক্তির উদাহরণ হলো, কেউ যদি আম গাছ লাগায় আর আশা রাখে এই গাছে কাঁঠাল হবে বা জাম হবে, বলে এই ব্যক্তিকে যেমন দুনিয়ার মানুষের ভাষায় পাগল বলা হয়, বলে ওই মানুষটা তার চাইতে বড় পাগল, যে আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহকে রব হিসাবে মানে না, রসুলের তরিকা মানে না। এরপরেও সেই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় আপনার উদ্দেশ্য কি, বলে আমি মৃত্যুর পরে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। বলেন তো দেখি, এই ব্যক্তির চাইতে বোকা দুনিয়াতে আর কি কেউ আছে?